সবাই একটু এগেইন জয়েন করে ফেলবেন লাইভটা। একটু ইলেকট্রিসিটি ডাউন, বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, সো জানি না এবারও কন্টিনিউ করতে পারবো কিনা। মানে কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে খারাপ হয়, এটা তো আমরা সবাই জানি। কথা আছে না, যেদিন কুফা লাগে সব দিক দিয়ে কুফা লাগে। আজকে হচ্ছে আমার কপাল যেরকম, আমি অ্যাকসেপ্টেড দ্যাট। যাই হোক, অলরেডি অ্যাকসেপ্টেড দ্যাট। একটু জয়েন করবেন আবারও যদি সম্ভব হয়। মানে আমি একদম জঘন্য বোধ করতেছি, খুবই এক্সস্টেড ফিল করে না মানুষ সামটাইমস, সেম। মানে আজকে টোটালি আমাকে সব কিছু মিলে এক্সস্টেড করে ফেলতেছে। এই ইলেকট্রিসিটি বললেন, সব কিছু। সবাই একটু জয়েন করেন অ্যাগেন ইফ পসিবল লাইফটা। কি কালার পিগমেন্ট দিতেছি কোনো কিছুই বুঝতেছি না। দেখি এটা দিয়ে কেমন হয়। I guess. সবাই একটু প্লিজ জয়েন করে ফেলবেন এন্ড ইফ পসিবল লাইভটা শেয়ার করবেন। ভালো লাগতেছে না, একদমই বিরক্ত আমি। মানে কারেন্টটা মাঝখানে চলে গিয়ে আমার একদম মাথাটাই নষ্ট করে ফেলছে। কি অবস্থা! তার উপরে কমেন্ট পড়তে পারি না কারো। ফেসবুকের 12টা বেজে আছে। কি হচ্ছে এগুলো আমার সাথে? কেন হচ্ছে? কার বদনজর পড়ছে ভাই? আপনাদের কারো কমেন্ট পাইতেছি না। ঈদের জামা না, ঈদের জামা কিনি নেই। মন খারাপ। আর মন আছে নাকি যে খারাপ হবে? মানুষের তো মন থাকতে হয়, আমার তো মনই নেই। কেটে গেছে কারেন্টের জন্য, আর কিছু না। আপনাদের কমেন্ট আমার এখন আরেকটা ফোন দিয়ে দেখতে হচ্ছে। কমেন্ট আমি দেখতে পারতেছি না, সো আরেকটা ফোন দিয়ে দেখতে হচ্ছে। যদি কারোর কমেন্ট স্কিপ যায়, কিছু করার নাই। ফেসবুক এখন মানুষ ঝগড়া পছন্দ করে। কার সাথে ঝগড়া করবো? ঝগড়ার মানুষ হতো না। আমি যে ঝগড়া করবো, আমি যে সিন ক্রিয়েট করবো, ওই এনার্জি, ওই মন মানসিকতার মেয়ে আমি না। সো আমার দ্বারা হয়তো এগুলো হবেও না। কালা জাদু ফাজলা জাদু সবকিছু শেষ করে দিলাম মনে হচ্ছে। যাই হোক, ব্যাপার না। ভুল পিগমেন্ট ইউজ করাতে আজকের এই অবস্থা। সো দেখা যাক কি করা যায়, কতটুকু ফিক্স করতে পারি। আপু এত মানে কি বলবো আসলে, ওই ধরনের মন মানসিকতার মানুষ হইতে পারবো না, সম্ভবও না। মানুষ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এরকম। আর আসলে দেখা না দেখার কিছু নাই। ফেসবুক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, টেকনিক্যাল কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে তো আর আমার হাতে কিছু নাই বলেন। লাইভ শেয়ার করেও কিছু হয় না, ট্যাগ দিয়েও কিছু হয় না ইদানিং। বুঝতে পেরেছেন? সো কোনো লাভ নাই, যা আছে তাই নিয়ে থাকতে হবে। ওকে, একটু ব্রোঞ্জি টাইপের ইফেক্ট চলে আসছে অলরেডি। হালকা একটু চেঞ্জ আনবো, প্রবলেম নাই। চেঞ্জটা হচ্ছে গিয়ে ওকে 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 একটু জাস্ট দিতে চাইছিলাম হালকা করে গ্লিটার, কিন্তু গ্লিটার না বের করে পিগমেন্ট বের করে ফেলছি। এখানেই ঝামেলাটা লেগে গিয়েছে আসলে। অ্যান্ড এটা কি? এটাও পিগমেন্ট। আজকে কি আমি একটা গ্লিটারও বের করি নাই। খারাপ লাগতেছে না, তারপরও একটু হালকা অন্য একটা শিমার দিব, যাতে করে একটু শাড়িটার সাথে ম্যাচ করে যায় হালকা করে হলেও। হ্যাঁ, গ্লিটার বা যাই বলেন।
অল্প করে একটু দিয়ে দিই। এখন ভালো লাগতেছে না, একটু ডার্ক করে দিব আমরা চোখটা কালো রং দিয়ে বা কালো শ্যাডো দিয়ে। ইউটিউবে ভিডিও আপু দেখি, না আসলে আপনারাই বলেন, মানে আমার পেজে না কখনো আমি লাইক কিনছি, না কখনো তোমার বাসায় আসবো একদিন অবশ্যই, কবে আসবা বলো, না আমি কখনো কোনো কিছু করছি আসলে। তারপরেও যদি এই অবস্থা হয় তখন বলেন মনটা কার ভালো লাগে? কারো কাছে আমি বললাম তো যে আমি যে লাইভে আসি, আমার ক্লোজ যারা আমাকে সবসময় দেখে বা এরা সবসময় আমাকে জয়েন করবে, তারা পর্যন্ত আমার লাইভ নোটিফিকেশন, অথবা মডারেটররা পর্যন্ত আমার লাইভ নোটিফিকেশন পায় না। তো এখানে আর কি করব আমি বলেন? তারপরে যদি একটু কাজ করে শান্তি পেতাম। কারেন্টও আজকে বিরক্ত করতেছে, এমনিতেই মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি, মেন্টাল স্ট্রেসে, কখনো তো বলি নাই সব, তার উপরে যদি এরকম হয় কেমন লাগে? ওকে, এখন একটু ভালো লাগতেছে না? ঘুরে ফিরে ইদানিং আমি যে ধরনের লুকগুলা নিজে করি, ওই ধরনের লুকগুলাই করে ফেলা হচ্ছে। হোয়াটএভার, চলেন এসব মন টন খারাপ না করে কাজ আমরা করে ফেলি আজকে। আমি হচ্ছে আজকে খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ আপনাদের সঙ্গে এই প্রোডাক্টগুলো রিভিউ আমি লাইভে করার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে এসে লাইভটা শুরু করেছি। সো যদি পসিবল একটু লাইভটা ইয়ে করেন, ইউটিউবে ভিডিও করাটা আচ্ছা ইনশাল্লাহ। নেক্সট টাইম শি গ্ল্যামের কোন সেটিংস বেস্ট হবে? আচ্ছা নেক্সট টাইম কি শি গ্ল্যামের কোন সেটিংস বেস্ট হবে? ফর সোয়েট রেজিস্ট্যান্ট NYX নিতে পারো। আচ্ছা এখন হচ্ছে একটু ল্যাশ, এই ল্যাশটা এইটা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাশ, আপনি অনেকবার ইউজ করতে পারবেন এবং একেবারে রিয়েল লুকিং, হ্যাঁ একদম লুক লাইক, এটা হচ্ছে একেবারে হচ্ছে এটা রিয়েল ল্যাশেস, এত সুন্দর লাগে চোখে পড়লে। তো আমরা চলেন এটা হচ্ছে পরে ফেলি। আমার উপর দোয়া, আসলে আমার উপর দোয়া লাগে না, আমার উপরে মানুষের বরদোয়া বেশি লাগে মনে হয়। আচ্ছা একটু ল্যাশ গ্লু লাগাই নি, সরি ল্যাশ গ্লু বলতেছি, আইল্যাশের মধ্যে একটু মাস্কারা লাগাই নিছি। মাথা ছাতা মাথা বলতেছি, আল্লাহ জানে তুমি অনেক কিউট। কি হবে এই কিউটনেস দিয়ে বলো? क्या हो गए ये কিউটনেস দেখে हम क्या करें? আমি হিন্দি বলতেছি উল্টাপাল্টা ভাঙাচোরা। আচ্ছা এটা একটু দিয়ে নেই, মজাই লাগে মাঝে মাঝে হিন্দি বলতে, ভুলভাল হিন্দি বলি আমি। আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লাই করবা, দেখবা কতটা সুন্দর লাগে চোখগুলো, আর কিছু লাগবে না। এই ল্যাশ পরলে মনে হবে ল্যাশ এক্সটেনশন করাই নিয়ে আসছি। বোম, পুরা বোম। ব্রাইডাল ল্যাশ হিসেবেও পারফেক্ট, হুডেড আইজের জন্য পারফেক্ট, বেয়ার আইজে পড়তে পারবা উইদাউট এনি মেকআপ, চোখ এমনি সুন্দর লাগবে, মনে হবে ল্যাশ এক্সটেনশন করাই নিয়ে আসছো। এত সুন্দর এই ল্যাশগুলা, কোয়ালিটি একদমই টপ নচ কোয়ালিটির ল্যাশ। সো এই ল্যাশ বক্সটা মাস্ট যারা বিশেষ করে ক্লায়েন্ট সাজাও, ব্রাইড ট্রাইড সাজাও, সেই আপুদেরকে বলবো যে এই ধরনের ল্যাশেস গুলা নিয়ে নিবা, খুবই ভালো কোয়ালিটির। আপু ভুলভাল হিন্দি বলি আপু, হ্যাঁ আমার কাছে মজা লাগে, বাসা আমি আমার ভাই আর আর্শ মাঝে মাঝে এগুলো করি, উল্টা পাল্টা হিন্দি বলি। আর্শও একটু একটু বলার ট্রাই করে মাঝে মাঝে আমাদের সাথে ফাইজলামি করে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু এই ল্যাশটা পরে ফেলি। কিন্তু এই ল্যাশ আমাদের কি লাগছে, ল্যাশগুলো ক্লিন করে রাখি নাই, ব্যাড গার্ল। দাঁড়াও, ল্যাশটাকে একটু মানুষ করতে হবে। যখন যেটা খুঁজি তখন সেটা কেন নাই হয়ে যায়, এই সূত্রটা আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এই সূত্রও পেলাম না খুঁজে।
আইল্যাশ গ্লুটা কোথায় পাবো? সরি, আজকে কোনো আদার্স কোনো পেজ আমি মেনশন করতে পারছি না, ভেরি সরি। You can use any kind of lash glue. নাম বলে দিচ্ছি, সুইস বিউটি ল্যাশ গ্লু, হ্যাঁ ইউজ করছি, ব্র্যান্ড নেমটা শেয়ার করলাম। ওকে চলে না, এটা লেগে গেছে অলরেডি। আর লাগানো আইল্যাশগুলো, ব্ল্যাক শাড়ি জাস্ট ওয়াও। শাহেরা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মানে কালা জাদু টাইপের কিছু একটা করতে চেয়েছিলাম, হয়ে গেছে ব্রাউন জাদু, সমস্যা নাই। ব্রাউন লুকও সুন্দর। ল্যাশ গ্লুর ইয়েটা দেখো, অ্যাপ্লিকেটরটা দেখো কি করছি আমি। আচ্ছা ফাউন্ডেশনটা পুরো মাখন, পুরাই মাখন। আইল্যাশ গ্লু আমি ভাবছি ল্যাশ আজকে চুলটুলগুলা কার্ল করে সুন্দর করে লাইফটা স্টার্ট করবো। অলরেডি 11টা বেজে গেছে, আমার আরো একটা লাইভ আছে। রিচের যে জঘন্য অবস্থা দেখতেছি, আরেকটা কি লাইভ করবো আমি বুঝতেছি না। ক্যাডায় নজর দিলি রে আমার পেজে, কিসনে নজর ডালা। মাঝখানে তো ভালোই ছিল। কপালটাই খারাপ বুঝছো, পুরাপুরি ভাবে, মানে কোনো দিক দিয়ে আমার কপালটা ভালো না, কোনো দিক দিয়েই না। ক্ষমা সুন্দর দিয়ে কি হবে যদি কপালটা সুন্দর না হয়? ক্ষমা দেখে মে ক্যা করু। ওকে চলো এখন ল্যাশ পরা। এই ল্যাশটা পরাও অনেক সোজা, খুব সুন্দর করে কেমনে জানি লেগে যায়। আর একেবারে চোখের শেপ অনুযায়ী কাটা ছিল তো, একদম দেখো মনে হচ্ছে যে এক্সটেনশন করানো। মানে ল্যাশ যে পরছি এক্সট্রা করে মনেই হচ্ছে না, ল্যাশের ব্যান্ডটাও এত সুন্দর। সো এই জন্যই আমি এই ল্যাশটা এত ভালো লাগে। মাশাআল্লাহ তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আপু। চলে আসছি মোটুসি রহমান, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এই ল্যাশটা হচ্ছে ইউজ করলাম, এটা আজকে ইউজ করলাম। আরে কপাল রে, এই যে এইটা, হ্যাঁ অনেকগুলো ল্যাশ থাকে, একটা ল্যাশ তুমি 10 বার পরলেও কিচ্ছু হবে না। সো নিয়ে নিতে পারো এই ল্যাশ বক্সটা, খুবই জোস, খুবই জোস এটা। এগেইন আমরা একটু আইল্যাশ গুলাকে ফিক্স করে নিই যাতে করে খুলে টুলে না যায়, ইজ্জত থাকবে না খুলে গেলে। আজকে এমনি আমি লেট, আমার আরো একটা লাইভ আছে। কি লাইভ করবো বলো, কি লাইভ করবো তোমরা বলো। নাজিয়া খন্দকার আপু লিখেছে, আপু লাইভটা অনেক আটকে আসতেছে। আজকে আসলে আমার কপালই ভালো না, বুঝছেন আপু। আজকে কোথায় বাতাস হইছে না, ঢঙ্গের ঢাকায় একটু বাতাস হইলে ওয়াইফাই এর লাইনও এমনি এমনি নড়ে, কারেন্টের লাইনও এমনি এমনি নড়ে, সব নষ্ট হয়ে যায়। চলে আসছি, থ্যাংক ইউ। ওকে এখন হচ্ছে একটু করে কালো কালো ই দিয়ে আমরা ব্লেন্ড করবো। বারবার স্টাক হয়ে যাচ্ছে আপু। এখন ঠিক আছে না, দেখেন তো এখন ঠিক আছে কিনা। কালি কালি আখে টুটুরু টুটুরু। আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানাবেন আমাকে লাইভটা, হ্যাঁ এখন একটু ঠিক আছে কিনা আমাকে জানাবেন। 20 জন জয়েন করে না লাইভে, কি দিন আসলো, কি দিন আসলো বলেন। লাইভে এসে আসলেও ঝগড়া করতে হবে, এছাড়া উপায় নেই। ঝগড়া করবেন কে কে আমার সাথে বলেন, বলেন কে কে ঝগড়া করতে চান। এই ফোন দিয়ে যে কমেন্ট পড়বো, এই ফোনেও লাইভ নেই। এখন কি আমার লাইফটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন কষ্ট করে। স্ট্রংগেস্ট গার্ল
থ্যাংক ইউ সো মাচ। আমি স্ট্রং হতে হতে টায়ার্ড অলরেডি। চলেন আমি আজকে আপনাদেরকে যে ফাউন্ডেশন দিয়ে দেখাবো, জাস্ট শুধু একটা ময়শ্চারাইজার দিব, আর কিচ্ছু দিব না, শুধু একটু ময়শ্চারাইজার দিব, কোনো প্রাইমার দিব না, ঠিক আছে? আপনাদের কোনো প্রাইমারও লাগবে না। এই প্রাইমার ইউজ করলে তো কোনো কথাই নাই, মানে মাখনের চেয়ে মাখন হবে, কিন্তু আমি আজকে প্রাইমার ছাড়া ফাউন্ডেশনটা দিয়ে দেখাবো, ঠিক আছে? কি হয়েছে? 36 এর চেয়ে পরে কি 37? না, একটু ভুল করছি মনে হয় এখানে। 38 লিখে ফেলো এটাকে, যাও, ঠিক করেও তো লেখা যায়। জি ক্লিয়ার নাও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই বাবু এদিকে আসো। আর এই চার্জারটা দিয়ে যাও, মাকে ফোনটা চার্জে দিয়ে রাখি। কি চার্জে দিব? কারেন্ট যা শুরু করছে। আসছে। আসলেই আর কি, চার্জ দিয়ে রাখি। হ্যালো সঞ্জীবা, চাঁদনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। ওয়াও, আজকে দেখি লাইভে অনেকেই আসতেছেন, কিন্তু লাভ কি, আমার ভিউয়ার্স তো এখানে 19 জন 20 জনের বেশি শো করতেছে না। ওকে, ব্যাপার না, চলেন, এটা হয়তো ফেসবুকের টেকনিক্যাল ইস্যু, আমরা এটাকে এইভাবেই নিই, কারণ আমি যতই কান্নাকাটি করি এখন এটা ফিক্স করা কোয়াইট ইম্পসিবল। এখন ময়শ্চারাইজার দেওয়া শেষ, আমরা সবাই ফাউন্ডেশন ইউজ করি, অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমি কি করব, দুটো মিক্স করে ইউজ করব, সো দ্যাট একটা সুন্দর কালার চলে আসে। আর আমি দুটো নিয়েছি এই কারণেই, মানে এই প্রোডাক্টগুলো না এক একটা প্রোডাক্ট ইউজ না করলে বুঝবেন না আমি কেন বলতেছি। বিশেষ করে যারা হচ্ছে মানে স্যালন আছে যাদের, বা হচ্ছে যারা হচ্ছে ক্লায়েন্টের উপর মেকআপ করছেন, হোম সার্ভিস দিচ্ছেন, মেকআপে একেবারে নতুন, অথবা যেসব আপুরা হচ্ছে সাফার করছেন লাইক নিয়ে, মানে কোন ফাউন্ডেশনটা আমার জন্য বেস্ট, কোনোটাই আমাকে স্যুট করে না, তারা চোখ বন্ধ করে আমাদের এই নাতাশা মেকআপ আর্টিস্টের এই প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন। এই যে ইয়েলোটা একটু মিক্স করে নিলে এত নাইস একটা কালার আসার, এটা ধরতে এত ভালো লাগে ফাউন্ডেশনটা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন ব্লেন্ডিং, আমি মানে স্পঞ্জটা খালি কোনো মতে টাচ করবো, অটো ব্লেন্ড হয়ে যাবে এটা। আর এত ফিল্টার ফিনিশ দেয়, মানে এটা কিভাবে পসিবল আমার কোনো আইডিয়া নাই, যেটা কিভাবে সম্ভব। আমরা এটার উপর আরেকটু ইয়েলো কালারটা দিয়ে দিই, সো দ্যাট একটু ইয়েলোইশ চলে আসে, কারণ আমার এত ব্রাইট বেস পছন্দ না কখনোই। ও ওয়াও, আমি জাস্ট একটা পাশ করতেছি, দেখেন আপনারা আমি কেন এই ফাউন্ডেশনটা এতবার করে আপনাদেরকে রিকমেন্ড করতেছি, জাস্ট দেখেন কাভারেজ দেখছেন, মানে আউটস্ট্যান্ডিং, একদমই আউটস্ট্যান্ডিং। অল্প একটু ফাউন্ডেশন নিলেই মনে হয় অনেকগুলো হয়ে যায়, জাস্ট অল্প একটু নিলে। এখানে আমি ইয়েলোটা একটু মিক্স করে দিচ্ছি, চাইলে আপনি আলাদা করে মিক্সিং প্যালেট মিক্স করে ইউজ করতে পারেন, বাট আমি এখানে ফেসের উপরে এই কাজটা করে নিচ্ছি। ভাই কাভারেজ, আমার ফাউন্ডেশনটা এত পছন্দ হয়েছে, বিশ্বাস করেন, মনে হচ্ছে যে আমি এই পাশে একটা ফিল্টার দিয়ে রাখছি চোখে। দেখেন আমি ফাউন্ডেশনটা জাস্ট এক পাশে অ্যাপ্লাই করছি, পুরোপুরি একদম ক্লোজে চলে আসছি, ফিল্টার ফিনিশ দিচ্ছে উইদাউট প্রাইমার। এটা আপনাকে পুরো একটা ফিল্টার ফিনিশ দিবে, একদমই মাখনের মতো, বাটারের মতো ব্লেন্ড হয়ে যাবে। আপনাকে এক্সট্রা প্রেশার দিয়ে বা এত কাহিনী ইচ্ছা করে এটা ব্লেন্ড করতে হয় না, খুব নাইসলি হচ্ছে গিয়ে মানে একদম মানে পারফেক্টলি এটা ব্লেন্ড হয়ে যায়, মানে এফোর্টই দিতে হয় না ব্লেন্ড করতে গেলে। হ্যাঁ, এফোর্ট ছাড়া যে সিম্পলি মানে আপনি হচ্ছে ব্লেন্ড করে ফেলতে পারতেছেন। এবং এটার কাভারেজ দেখেন, যে আপনি এটা কি পরিমাণে ফুল কাভারেজ আমাকে দিচ্ছে। আর এরকম ফুল কাভারেজ ফাউন্ডেশনগুলো অনেক বেশি প্যাচি হয়, কেকি হয়, মানে ফাউন্ডেশন দিয়ে শান্তি পাওয়া যায় না, দেওয়ার পর পরই কালো হয়ে যায়। বাট এই ফাউন্ডেশনটা একদম পারফেক্ট ফর ব্রাইডাল বেস, খুবই স্মুথলি নাইসলি একটা বেস ক্রিয়েট করা যায়, কোনো প্রকার ক্র্যাক হয় না, ক্রিজ করে না, পোর্স ভিজিবল করে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফিল্টার ফিনিশ দিচ্ছে, মানে পোর্স দেখা যায় না।
পোর্স গুলো উইদাউট প্রাইমার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আমার পোর্স দেখেন, পোর্স বোঝাই যায় না, যার কারণে আমার কাছে এই ফাউন্ডেশনটা এত বেশি ভালো লাগছে। ঠিক আছে, যারা হচ্ছে ফাউন্ডেশন কিনে কোনোদিন শান্তি পাচ্ছিলেন না, এই ফাউন্ডেশনটা একবার পারচেজ করে দেখেন, মানে আপনার কোনো ফাউন্ডেশনও ভালো লাগবে না। আর আজকে যে হাইলাইটার দিব, এই হাইলাইটার আপনি একবার দিলে আপনার অন্য কোনো হাইলাইটার ভালো লাগবে না। তিশা খান আপু, হ্যালো আপু, কোন পেজ থেকে নিচ্ছো? কে আপুকে বললো তো একটু। সঞ্জীবা চাঁদনি আপু, আমি এই ফাউন্ডেশন আজকে সব প্রোডাক্ট নিয়েছি হচ্ছে নাতাশা মেকআপ আর্টিস্ট্রি পেজটা থেকে। হ্যাঁ, আপুর পেজের প্রোডাক্ট ভাই মাশাল্লাহ, ঠিক আছে। আপু নিজেও কিন্তু মেকআপ আর্টিস্ট এবং এগুলো সব আপুর নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট, নিজের ওন ব্র্যান্ডের। এত ভালো কোয়ালিটি করছে আমি জানি না মানে কিভাবে সম্ভব, এত বাটার বেস। জাস্ট দেখেন, যারা হচ্ছে চাচ্ছেন যে আমি স্যালন খুলবো, ব্রাইডাল বেস করব, ব্রাইড সাজাবো, ক্লায়েন্ট সাজাবো, ভাই আমি মিক্সিং পারি না, আমি ব্রাইডাল ক্লাস কোথাও করি নাই। হ্যাঁ, আমার নলেজ কম, কোন ফাউন্ডেশনটা দিয়ে ব্রাইড বেস করলে ভাল লাগবে আমি বুঝতেছি না। আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নেন, চোখ বন্ধ করে, খালি ব্রাইড আসবে, ব্রাইডের উপর আপনি এটা অ্যাপ্লাই করে দিবেন, আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না এটাতে। দেখেন, এক্সট্রা কোনো কালার কারেকশন করি নাই, কোনো প্রকারের হচ্ছে করি নাই, আমি জাস্ট একটু একটু দেখেন একটা ফোঁটা নিচ্ছি আর কতগুলা হয়ে যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, এটার কাভারেজের কারণে এই যে এটা মিক্স করে দিলাম, একটা ইয়েলোইশ টোনের একটা মানে বেস মেকআপ হয়ে গেল আমার। অ্যান্ড আমি এটা হচ্ছে একদমই ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন, আপনি এটা দিয়ে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ বেস মেকআপ করে দিতে পারবেন একটা ব্রাইডকে। সো যারা মানে নিজেরা এখন পর্যন্ত অতটা এক্সপার্ট হন নাই যে আমি একটা নিজে ব্রাইডাল বেস ক্রিয়েট করব, চোখ বন্ধ করে এটা আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, একটু গলায়ও দিব আমি আজকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ফাউন্ডেশনটা আমার কাছে মনে হয় কি এক্সট্রা করে চোখের নিচে কনসিলারও দিতে হবে না, আমার ফিল হয়, বাট আজকে একটু দিচ্ছি যে আন্ডার আইজের এটা হাইলাইট করার জন্য। অনেক অল্প দিচ্ছি, অনেক অল্প। ভাই একটু নিলে এতগুলো কিভাবে হয়ে যায় এটা? আর সব থেকে বড় কথা, একটা ফোঁটা ক্রিস করে না, একটা ফোঁটা ক্রিস করে না। আমি জানি না, আমি বেশি বলতেছি না, আপনারা যখন নিজে ইউজ করবেন। আমার একটা ফুটেজ আছে ভিডিওর, আছে নাকি ডিলিট করে দিছি আমি আল্লাহ জানে, মনে হয় নাই, নাও থাকতে পারে, বাট ফোন ঘেটে দেখতে হবে। ওইখানে আসলে আমার রিয়েল রিয়াকশন ছিল আমি যখন প্রথম ফাউন্ডেশনটা ইউজ করি তখনকার, ওইটা আসলে আপনার সাথে শেয়ার করলে বুঝতে পারতাম। ফাউন্ডেশন দুইটার মানে তিনটা শেড, তো এই দুইটার প্রেমে আমি জাস্ট পড়ে গেছি, মানে না ইউজ করলে আসলে বুঝবেন না আমি কেন এত বেশি বলতেছি কেন। মনে হতে পারে যে আপু বেশি বলতেছে, বাট দেখেন রেজাল্ট দেখেন জাস্ট আপনারা। এটার উপরে আমি যখন সুন্দর একটা পাউডার ইউজ করবো, ওনাদের পাউডার গুলা একেবারে বেস মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে ফেলে, একদমই ওয়াটারপ্রুফ করে ফেলে। আজকে কি এটা ইউজ করবো হোয়াইটটা নাকি পিঙ্কটা? পিঙ্কটাই ভালো লাগে আসলে আমার, পিঙ্কটা একটু ব্রাইট ফিল হয়, পিঙ্কটাই দেই চলেন। দুইটা কালার আমার কাছে আছে পাউডারেরও কিন্তু তিনটা শেড, বাট আমার কাছে দুটো আছে। একটা হচ্ছে ইন দ্য শেড প্রিটি ইন পিঙ্ক, আর একটা হচ্ছে ইনভিজিবল গ্লো। ঠিক আছে, দুটো শেড। এটা হচ্ছে একদম ট্রান্সলুসেন্ট, যেটা হচ্ছে পিঙ্কিশ টোনের। সো আমি হচ্ছে পিঙ্কিশ টোনেরটা ইউজ করবো, অ্যাজ আমার কাছে মনে হয় এটা আবার একটা সুন্দর পাফ দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য প্যাকেজিং, দেখেন এই যে প্যাকেজিং, জাস্ট ওয়াও, একদমই প্রিমিয়াম, মানে একদমই প্রিমিয়াম। সো একটু করে পাউডার লাগে, অল্প করে পাউডার। দেখেন চোখের নিচে একটু যদি কোথাও ক্রিস করে থাকে, আমি আন্ডার আইজ একটু পিঙ্কিশটা ইউজ করছি। এটা আপনার বেসটাকে ম্যাটিফাই করবে, অয়েল ফ্রি রাখবে, সোয়েট প্রুফ রাখবে, অলসো আপনার
পানি লাগলেও কিচ্ছু হবে না, ঠিক আছে? ওয়াটার একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে মেকআপটা। এন্ড আমার কাছে পিঙ্ক পাউডারটা কেন ভালো লাগে, খুব সুন্দর একটা পিঙ্কিশ গ্লো নিয়ে আসে, যেটা আসলে আমার কাছে পারফেক্ট লাগে, একদম স্কিনটা সুন্দর দেখায় দেখতে, মেকআপটা আর কি খুব সুন্দর দেখায়। এন্ড একটা ন্যাচারাল পিঙ্কিশ ইফেক্ট চলে আসে ফেসে, যে কারণে আসলে আমি পিঙ্ক পাউডারটাই প্রেফার করছি। বেশ কিছু সুন্দর পিঙ্ক পাউডার বেশি ইউজ করা হচ্ছে না, আমি একটু বেসটা হালকা করে সেট করব। আর ভাই এত লাইট ওয়েট, এত মানে পাউডারটা এত লাইট ওয়েট করছে, মনে হয় না কিছু টাচ করতেছি। হ্যাঁ, পাউডারটা এত বেশি লাইট ওয়েট, দানাগুলো পাউডারের, অনেক পাউডার আছে কিন্তু দেখবেন একদম মানে বাজে কোয়ালিটির হয়, বাট এই পাউডারটা এত স্মুথ, ছোট 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 ছোট, মানে আপনি ধরলেই বুঝবেন এটা বেজে কোনো পাউডার ইফেক্ট ক্রিয়েট করে না, জাস্ট বেসটাকে নাইসলি হচ্ছে একটু সেট করে ফেলে, কোনো রকমের পাউডার ইফেক্ট নিয়ে আসে না। এই যে আমি এখন জাস্ট হালকা করে ডাস্ট করে দিব। শাড়ির আঁচল কোথায় উঠে যায় ভাই বারবার। দেখেন, ঠিক আছে? এখন হচ্ছে আমরা পুরা বেজ মেকআপের গেম চেঞ্জার হচ্ছে ওনাদের ব্লাশ হাইলাইটার। ব্লাশ হাইলাইটার হচ্ছে গেম চেঞ্জার। সো আমরা কি করবো এখন, ব্লাশ হাইলাইটার একটু কন্ট্রোল করে নিব, অন্য একটা যে কোনো প্যালেট থেকে আপনি একটু ব্রঞ্জিং বা কন্ট্রোলিং যেটাই বলেন করে নিব। লাইভ গেল কই? আমি কি লাইভে আসিয়া দো? একটা কমেন্ট পড়তে পারি না। ইউজ করার জন্য ফাউন্ডেশন ভালো হবে নাকি বিবি ক্রিম? যাই হোক, অনন্যা বৃষ্টি আপু লিখেছে, আপু রেগুলার ভার্সিটিতে ইউজ করার জন্য আপনি কনসিলার বেস করতে পারেন অথবা ফুল কাভার যেটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারেন। রেগুলার আসলে চেহারা ফাউন্ডেশনটা আমি প্রেফার করি না, আমি নিজেও রেগুলার ফাউন্ডেশন ব্যবহার করি না। হ্যাঁ, রেগুলার যেহেতু ভার্সিটিতে অনেক লং টাইম পর্যন্ত থাকতে হয়, বিবি ক্রিম বলেন আর ফাউন্ডেশন বলেন দুটোই আপনার স্কিন ড্যামেজ করে, সো দরকার নাই। একটু বেটার হয় আপনি একটা সুন্দর সানস্ক্রিন অ্যাপ্লাই করেন, একটু কনসিলার দিয়ে কালার কারেক্ট করেন, করে দেন হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেন, যেটা আপনার লং টাইম পর্যন্ত খুব সুন্দরভাবে স্কিনে স্টে করবে। হ্যাঁ, এটাই বেটার হয়। মনটা খুব খারাপ আজকে, মানে একদমই মনটা কোনোভাবে ভালো হচ্ছে না আজকে আমার। লাইভে আসতাম না, ভাবছি আসলে হয়তো ভালো লাগবে, শরীরও ভালো ছিল না, তারপরে দেখেন লাইভে এসে মন আরো খারাপ হয়ে গেছে। এই ধরনের ইস্যুস ফেস করতে হচ্ছে। একে তো কমেন্ট পড়তে পারছি না, লাইভের মাঝখানে কারেন্ট চলে গেল, তার মধ্যে আবার ভিউয়ার্স আসতেছে না, জয়েন করতেছে না, হোয়াট হ্যাপেন আমি বুঝতেছি না আসলে। তারপর মেকআপ লাইভে, মানে কি বলবো দুঃখের কথা, আমার মেকআপ লাইভে কখনো এমন হয় না, কারণ মেকআপ নিয়ে অলওয়েজ কাজ করা হয় তো। সো নাইস। উফ, আচ্ছা বেসটা খুবই সুন্দর হয়েছে। চুলগুলা দেখতে ইচ্ছা করে না এখন আর, বিশ্রী হয়ে গেছে চুলগুলা। ব্লাশ ইউজ করবো, ওনাদের ব্লাশের দুটো কালার খুব সুন্দর, দুটো কালারই খুব সুন্দর। একটা হচ্ছে কোরাল ক্রাশ আর একটা হচ্ছে গিয়ে কি জানো, দাঁড়ান একটু দেখি, দুটো শেড আছে ব্লাশের। হ্যাঁ, কোরাল ক্রাশ আর একটা হচ্ছে চেরি ব্লসম। আজকে চেরি ব্লসমটা ইউজ করব কারণ লাস্ট দিন হচ্ছে কোরাল ক্রাশটা ইউজ করবো, আর আজকে হচ্ছে মানে কালো শাড়ি তো তো মানে ভালো লাগবে একটু কোরাল ক্রাশটা ইউজ করলে। এই যে সরি, কোরাল ক্রাশ না, চেরি ব্লসমটা ইউজ করবো। চেরি ব্লসম, ওই দিন কোরাল ক্রাশটা ইউজ করছি, আজকে চেরি ব্লসম ইউজ করব। আজকে এটা বেশি সুন্দর লাগবে মনে হচ্ছে। আর আইব্রোটাকে ডার্ক করতে হবে। এখন ব্লাশগুলোর পিগমেন্টেশন আপনাদেরকে জাস্ট আমি একটা সোয়াচ করে দেখাই। দেখেন, এই হচ্ছে, আমি কিন্তু প্রেসার দেই নাই, দেখেন আমি বিন্দু মাত্র প্রেসার দিই নাই। এত বাটার টেক্সচার, মানে এত স্মুথ। এই যে দেখেন, একটু ফোটা পাউডারই না, সি কোনো পাউডার ফল আউট করতেছে না, জাস্ট পিগমেন্টটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট পিগমেন্ট, মানে এত স্মুথ। আমি দেখেন হাতের মধ্যে
এইভাবে করে ঘুরাচ্ছি, কোনো পাউডার ফল আউট নাই, দেখছেন একদমই বাটারের মতন মেল্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর এই ব্লাশগুলা, ভাই আমি অনেক ব্লাশ ইউজ করছি জীবনে, শান্তি পাই নাই। কেন শান্তি পাই না? আমার গালে ব্লাশ থাকে না। আর ওনাদের এই ব্লাশগুলা এত লং লাস্টিং, এত বেশি সুন্দরভাবে স্টে করে না, অবাক হয়ে যাওয়ার মতন। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই, দেখেন যা দিবেন পুরা গালের মধ্যে মাখনের মতো বসে থাকবে, সরবে না, নড়বে না, একদম সুন্দরভাবে। মানে ব্রাইডদের উপরে বিশেষ করে দেখেন আমার গালটা, ব্রাইডদের উপরে বিশেষ করে এটা আরো সুন্দর লাগবে যখন ব্রাইড সাজাবেন আপনি। আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বিশেষ করে ব্রাইডদের জন্য তৈরি করা, মানে ব্রাইডাল বলেন, একটু হচ্ছে পার্টি বেস বলেন, এই ধরনের প্রোডাক্ট অনেক বেশি দরকার পড়ে। ঠিক আছে, এই ধরনের মানে কোয়ালিটির বা এই ধরনের ফর্মুলার একটা হাই এন্ড ব্লাশ কিনতে গেলেও আপনাকে ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে। আর সেখানে আপনি হাই এন্ডের মানে হাই এন্ড বেট করার মতো ফর্মুলেশন আপনি পাচ্ছেন আমাদের এই ব্লাশগুলোর মধ্যে, এই প্রোডাক্টগুলোর মধ্যে। জাস্ট দেখেন, ঠিক আছে, মানে এত সুন্দর ব্লাশগুলা। অ্যান্ড যেখানে একটু বেশি লেগে যায় অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এটা ফেড হয় না, এই ব্লাশগুলো একটুও ফেড হয় না। আমি তো দেখাইলামই, আমি কোরাল ক্রাশটাও দেখাই, আসলে বুঝতে পারবেন তাহলে। কোরাল ক্রাশটাও দেখাই, চেরি ব্লসমটা তো দেখলেনি। এইটা দেখেন, এই হচ্ছে ব্লাশের কোয়ালিটি। আরেকবার টাচ করব, দেখেন একদম সফট হ্যান্ডে টাচ করছি, দেখেন জাস্ট মানে পুরা মনে হয় কি এটা কোনো একটা পাউডার যেটা কিনা লিকুইড বা হচ্ছে ক্রিম টেক্সচারের। এন্ড যখন আপনি এরকম করছেন দেখেন একটা ফোঁটা পাউডার ফল করে না। ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটি আপনি বুঝবেন কিভাবে, দেখেন এই যে দেখেন একটু পাউডার ফল আউট নাই, জাস্ট পুরা পিগমেন্টটাই হাতের মধ্যে বসে গেছে। সি, আবার দেখাই, এই যে দেখেন আমি আবার ঘোরাচ্ছি, কোনো ফল আউট নাই, দেখেন পুরাটাই হাতে বসে যাচ্ছে। এরকম কোয়ালিটির প্রোডাক্ট আমি কেন আপনাদেরকে বলবো না নিতে বলেন। মেয়ে হাফসা, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাইকে। আজকে হাইলাইটার যেগুলো দিব আপনাদের, বিশ্বাস করেন আপনার জীবনে কোনোদিন আর অন্য হাইলাইটার ভালো লাগবে না। একবার যদি এই হাইলাইটার ইউজ করে অভ্যস্ত হয়ে যান, প্যারা আছে জীবনে, আপনার অন্য হাইলাইটার ভালোই লাগবে না, কোনোভাবেই লাগবে না। সো আমি চলেন 3টা হাইলাইটার শেড আপনাদেরকে ওই দিন ভিডিওতে দেখাইছি না, আজকে হচ্ছে লাইভে দেখাবো, একদম অন লাইভ দেখাবো। জাস্ট পাগল হয়ে যাবেন আপনারা। 3টা শেড আছে আমাদের হাইলাইটার, এন্ড প্যাকেজিং তো পুরাই প্রিমিয়াম করছে সবগুলো প্রোডাক্টের। আপু ব্রাশ সেটের কোনো নাম নাই, ব্রাশ আমি এক এক জায়গা থেকে ইউজ করি। সো এটা হচ্ছে ব্রাশের কোনো নাম নেই। এই হচ্ছে নাতাশা মেকআপ আর্টিস্ট্রির হাইলাইটার, যেগুলা ভাই আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে কটন ক্যান্ডি, হ্যাঁ এটা হচ্ছে কটন ক্যান্ডি। এন্ড আমি জাস্ট একটু দেখাই, দেখেন পিগমেন্টেশন, ঠিক আছে, হালকা টাচ করছি। এইটা দিয়ে আপনারা যে অনেক সময় দেখেন না ব্রাইডদের ফেসে কি যেন ইউজ করে, আমরা সবাই খালি খুঁজি আসলে কি দিছে চিক্সের মধ্যে, এত সুন্দর লাগতেছে চিক্স গুলা। এই যে দেখেন, এই হচ্ছে সেই জাদুকরি প্রোডাক্ট যেটা দিয়ে আপনার ব্রাইডদেরকে এত সুন্দর দেখায়। এইটুকুতেই অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ অর্নিয়া আপু। এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে গোল্ডেন ডায়মন্ড ডাস্ট, আরেকটা হচ্ছে ফার্স্ট ওয়ান যেটা এটা হচ্ছে গোল্ডেন অরা, হ্যাঁ গোল্ডেন অরা। সেকেন্ডটা হচ্ছে কটন ক্যান্ডি, থার্ডটা হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ড ডাস্ট। 3টা হাইলাইটার, বিশ্বাস করেন আপনার আর কিচ্ছু নিতে হবে না, এই 3টা হাইলাইটার খালি নিয়ে দেখেন। এই দেখেন 3টা হাইলাইটার নিলে আপনার মনে হবে যে এই জিনিস আমি এতদিন কেন ইউজ করি নাই, এই জিনিস আমি কেন এতদিন পাই নাই খুঁজে। কি হয়েছে কি আছে আরো একটা পেজ কোথায়? এটা একটা পেজ লিখছো কেন তুমি? এটা একটা পেজ কোথায়? মামা তো দিতে ভুলে যায় নাই। মামা কি ফটোকপি করছে জিজ্ঞেস করো, যাও। 2টো পেজ না দেখলাম, জিজ্ঞেস করো। সামিয়াজি কোনটা ইউজ করবো হাইলাইটার আমি বুঝতেছি না। গোল্ডেন অরা তো ইউজ করবোই না কর্নার এবং হচ্ছে ব্রাউ বোনে, বাট কটন ক্যান্ডিটাই বেশি ইউজ করা হয়। কটন ক্যান্ডিটাই ইউজ করে দেখাই, এটা একটু হাত দিয়ে আপনাদেরকে নাকের উপর লাগায় দেখে দেখেন, ঠিক আছে, মানে পাগল হয়ে যাবেন আপনারা এই হাইলাইটার নিলে। এই হাইলাইটার ইউজ করার পর থেকে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমি মনে মনে খুঁজতেছিলাম বহু বছর ধরে। হ্যাঁ, কারণ হচ্ছে এই হাইলাইটার গুলা এত স্মুথ, এত নাইসলি হচ্ছে মেল্ট করে, এত সুন্দর করে গ্লাইড অন করে ফেসে, মনে হয় যে কোনো চাঙ্কি ইফেক্ট তো আনেই না। দেখেন আমার গালের মধ্যে দিয়ে, এই দেখেন মানে চেহারাই চেঞ্জ করে ফেলে।
পুরো ফেসটাই চেঞ্জ করে ফেলা। আমি কিন্তু এখানে লিকুইড হাইলাইটার লিকুইড ব্লাশ কিচ্ছু দিই নাই, জাস্ট দেখেন আমি একটা হাইলাইটার দিতেছি। সি আমি হাইলাইটার দেওয়ার পর থেকে আমি লিজিট পাগল হয়ে গেছি যে ভাই এইটা এতদিন কেন আমি ট্রাই করি নাই, কেন আমি ইউজ করি নাই, কেন কেন। আমি এটা গালে অ্যাপ্লাই করার পর থেকে আমাকে সবাই জিজ্ঞেস করে আপু কি করছো, ফেসে কি দিছো কি দিছো। আরো যখন আরো সুন্দর করে মানে সিম্পল লুকগুলা করি তখন বিশেষ করে গাল দুইটাই বেশি ফুটে থাকে, মানে এত ভাল লাগে। মানে কি জানি অ্যাপ্লাই করে রাখছি গালের মধ্যে, একটু আঙ্গুল দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিই, আরো ন্যাচারাল একটা এফেক্ট চলে আসবে। এন্ড ব্লাশের সাথে মিক্স করে দিই, এই যে ঠিক আছে। এন্ড একটু ডায়মন্ড ডাস্টটা আপনাদেরকে দিয়ে দেখাই চলেন। এটা কি হাইলাইটার, এটা নিয়ে নাও নাতাশা মেকআপ আর্টিস্ট থেকে। তুমি তো মেকআপ আর্টিস্ট, অবশ্যই ক্লায়েন্ট সাজাও ভাই, এই হাইলাইটার নিয়ে নাও। ক্লায়েন্ট তোমাকে জাস্ট পাপ্পি দিবে 2বার করে, তুমি কি হাইলাইটার ইউজ করছো এইটা বলে। হ্যাঁ, 3টা হাইলাইটার এত বেশি সুন্দর, মানে আমি মাঝে মাঝে চিন্তা করতাম এত সুন্দর গ্লো দেয় কি ইউজ করে গালের মধ্যে, কি ইউজ করে। আমি খুঁজে পাইছি ফাইনালি, আর আমি যেহেতু খুঁজে পাইছি তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই। দেখো জাস্ট, ঠিক আছে। এটা যখন আরো সময় যাবে, আরো সময় গেলে যখন লাইটটা একটু অফ হয় বা তুমি যখন ইয়েলো লাইটসে যাবা, বিশ্বাস করো পুরা শুধু তোমার বেসটাই চকচক করতে থাকবে, মানে এত ভাল লাগবে দেখতে। আমি চলো লুকটা আই লুকটা কমপ্লিট করি, তাহলে হচ্ছে আর একটু ভালো লাগবে দেখ চোখে। এটা ভালো করে দেখাও আপু, পেজ ট্যাগ করা আছে, একটু কষ্ট করে ভিজিট করতে পারো। হ্যাঁ, ভালো করে দেখাই ফেলছি, মনে হয় তুমি দেরিতে জয়েন করছো। এটা 3টা শেড, মানে হাই এন্ড ভুলে যাবা, জাস্ট বলে দিলাম। এটার ফর্মুলা হাই এন্ডেও নাই, এই ফর্মুলার হাইলাইটার হাই এন্ডেও পাবা না এত ইজিলি, ঠিক আছে। সো মাস্ট ট্রাই করে দেখার মতো জিনিস। আমি যেদিন থেকে নাতাশা আর্টিস্ট্রির পেজটা দেখছি তখন থেকে আমার মনে হয়েছে যে আমি হাইলাইটারটা ট্রাই করবই, বাট হাইলাইটারটা ট্রাই করার পর থেকে আমি জাস্ট অবসেসড হয়ে গেছি, অবসেসড, মানে এত জোস কেন। আমি মাত্র ঢুকলাম, হ্যাঁ বুঝতে পারছি। হাইলাইটার আরো দেখাবো, জাস্ট একটু ওয়েট করো। আমি একটু মানে আই লুকটা কমপ্লিট করি, কারণ ইনার কর্নার হাইলাইট করবো তো। আমরা এখন একটু কালো রংটা নিয়েছি অ্যান্ড চোখের নিচে ইউজ করে ফেলবো। মানে আমি কোনো প্রকারের সেটিং স্প্রেও দেই নাই এখন পর্যন্ত। টুডেজ মেকআপ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আজকে বেজেও আমি কিন্তু নাতাশার আর্টিস্ট্রির হচ্ছে ইয়েটা ইউজ করছি, বুঝছো, ফাউন্ডেশনটা ইউজ করছি। তো প্রোডাক্টগুলো চেক আউট করো, খুবই জোস, খুবই জোস। বিশেষ করে ফাউন্ডেশনটা এক্সট্রা কোনো মিক্সিং এর প্রয়োজন নাই। ইভেন অলসো আমি প্রাইমার দিই নাই আজকের এই মানে পুরা বেস মেকআপে, কোনো প্রাইমার ইউজ করি নাই। আমি যখন সেটা তো লাইভের মধ্যে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, পুরা লুকটা কমপ্লিট করবো তখন দেখবা জাস্ট কতটা সুন্দর লাগে। দেখছো হাইলাইটারটা, এটা লাইট অফ করে দিলেও চকচক করতে থাকে। আচ্ছা, চুলগুলো কার্ল করে একটু হচ্ছে ইয়ে পড়তে চাইছিলাম, গোলাপ পড়তে চাইছিলাম, জানি না সময় পাবো কিনা। পিওর নুড উইথ লিপ গ্লস, এটাই তো সমস্যা, ভালো লিপ গ্লস নাই আমার কাছে। আমি লিপ গ্লস কম দিই তো। আমার মানে বেস মেকআপটা আমি জাস্ট সামনাসামনি যখন আয়নায় দেখতেছি না, কি বলবো তোমাদেরকে, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগতেছে বেস মেকআপটা। ওয়েল আমি আজকে হচ্ছে নাতাশা আর্টিস্ট্রির এইটা ইউজ করছি, দিস ওয়ান। এইটা যে কি জিনিস, মানে এটা যখন অন্ধকারে যাবা না, এটা যে কি ভাল লাগে, কালারটা গোল্ডেন অরাটা এত ভাল লাগে। আমি পুরো পাগল হয়ে গেছি প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর থেকে। সো আমি হচ্ছে কি একটু করে ইনার কর্নারটা হাইলাইট করে দিব, অ্যান্ড হচ্ছে অলসো আমার ব্রাউ বোনটাও হাইলাইট করবো। জাস্ট দেখো এই কালারটা দিয়ে। ইউজুয়ালি আমি এটা করি না, কারণ আমার অনেক হাইলাইটার আছে ভাল লাগে না ইউজ করতে। এই যে
বাট এটা আমি না ইউজ করে থাকতে পারি না। ভাই রে ভাই, উফ, আগুন আগুন, পুরো আগুন। হাই মাহি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? এক কথায় আগুন। আগুন হচ্ছে লাগাই ফেলছে অলরেডি, দেখেন। ঠিক আছে, পুরাই আগুন। আমার মন চাচ্ছে আমি একটু গালে ইউজ করি, বাট আমি গালে ইউজ করলে কেমন লাগবে জানি না। একটু ইউজ করে দেখা যায়, গোল্ডেন অরাটা একটু ইউজ করে দেখা যায়। ও মাই গুডনেস, কিভাবে যে প্রোডাক্টগুলো ফর্মুলেশন করছে, মানে আই হ্যাভ নো আইডিয়া কিভাবে সম্ভব। আমাকে আর ট্রমা টেস্ট কইরেন না প্লিজ। এত রাতে রেডি হচ্ছি কেন? রেডি হইলে কি সমস্যা বলো? সমস্যা কি রেডি হইলে? আমি ব্লাশ হচ্ছে গিয়ে আজকে কিন্তু কমাই দিচ্ছি, ঠিক আছে, গালগুলার হাইলাইটারটা বোঝানোর জন্য। এখন একটু ব্লাশ আমরা রিঅ্যাপ্লাই করে দিব হাইলাইটারের সাথে, যাতে খুবই 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 কিউট একটা এফেক্ট চলে আসে। ওয়াও। এখন হচ্ছে একটু লিপ লাইনার ইউজ করব। লিপ লাইনার কোনটা দিব ভাই? আজকে কিছুই তো খুঁজে পাই না আমি কাজের সময়। দেখছেন অবস্থা আমার? আমি একটা পাগল। ডার্ক ব্রাউন শেডটা পাইছি, ডার্ক ব্রাউন শেড। একদম একটা নুড কালার লিপস্টিক আজকে লাগাবো। গ্লাস দেই বা না দেই, লিপস্টিক একটু বোল্ড করে অ্যাড করবো। ওকে, লিপ লাইন ডান। ও কাজ হয় খালি আমার সাথেই। এখন লিপস্টিক, রাইট? সো লিপস্টিকের জন্য কালার কোনটা আছে আমার কাছে? মার্ফিটা তো কি রাখছে আল্লাহ জানে। দিয়ে ফেলি যায়। So sorry.
হ্যাঁ লাইট করব। Is it okay now? আমি জানি না গ্লাস দিলে কেমন লাগে আমাকে। Done! আমাকে কেন যেন গ্লাস দিলে ভালো লাগে না। এখন ঠিক আছে, লিপস্টিকের শেড একটু বইলো। একটু কোরাল ক্রাশটা দিতে ইচ্ছা করতেছে আজকে, কোরাল ক্রাশ ব্লাশটা একটু দিতে ইচ্ছা করতেছে, এটাও একটু দিয়ে ফেলি। আগুন 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 আর কই বলো, পিছনে অবস্থা খুবই খারাপ। চলো চুলটা একটু সেট করি, হালকা করে সেট করব, খুব বেশি কিছু করব না, বাট লুক কমপ্লিট অলরেডি। এন্ড আই এম থিংকিং অ্যাবাউট, আচ্ছা লাইট চেঞ্জ হয় না আমার, এটা রিং লাইটটা নষ্ট হয়েছে, এই যে দেখছো চুলে আমি এই জন্যই করি না। থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট বলবো এক কথায় তোমাদেরকে, ভাই তোমরা যারা আসছো প্রোডাক্ট যারা হচ্ছে ইয়ে করতে চাচ্ছ, ইউজ মানে বেস্ট প্রোডাক্ট খুঁজতেছো, এক কথায় বেস্ট প্রোডাক্ট, তারা প্লিজ নাতাশা আর্টিস্টের প্রোডাক্টগুলো ট্রাই করো। বিশেষ করে মেকআপ আর্টিস্ট আপুরা আছো যারা, বিগিনারদের কথা আমি জানি না, তোমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অনেকেই অনেক কিছু বুঝো না, বাট আমরা মেকআপ আর্টিস্ট যারা আছি আমাদের অনেক দরকার পড়ে এই ধরনের প্রোডাক্টগুলা, ঠিক আছে? এই ধরনের প্রোডাক্ট আমরা সহজে হাই এন্ডেও খুঁজে পাই না, আর সেই জায়গায় নাতাশা আর্টিস্ট্রিতে ওদের ফাউন্ডেশন বলো আর ইয়ে বলো সবকিছু এত কোয়ালিটি, এত টপ নচ যে না নিলে আসলে বুঝবা না। যারা আমরা অনেক স্ট্রাগল করি যে কোন মেকআপটা কিনবো, কোন ফাউন্ডেশনটা কিনবো, কোন প্রোডাক্টগুলো ভালো হবে, তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিবা। অ্যান্ড যারা ব্রাইডাল করাও, স্যালুন দিয়েছো অলরেডি। কই যাবো আপু? আপু লাইভ আছে আপুর আরেকটা, ওইটাতে যেতে পারি হাইয়েস্ট গেলে। এই হচ্ছে একটু করে কার্ল করে দিই, চলেন। চুলগুলা তো এমনিতেই জাত মেরে দিয়েছি অনেক আগে, আর একটু মেরে দিই। কার্লার নিয়ে নিতেই হবে, কারণ কার্লারের কার্লস গুলো বেশি সুন্দর হয় আই থিঙ্ক। সামনে গুলা খালি কোন রকম কার্ল করে ভাগবো, বিকজ আমার আরো একটা লাইভ আছে অলরেডি, এন্ড একটু লুজ কার্ল করবো, অ্যাজ আমি একটু লুজ কার্লি পছন্দ করি, বেশি হার্ড কার্লে আমাকে ভাল লাগে না। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট যেই করছেন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমার পেজের রিচ খুবই ডাউন। সবাই একটু, আমার জীবনে আসলে আর কিছুই নাই দোয়া চাওয়ার মতন, সবাই একটু এটাই দোয়া করে দিন যাতে আমার পেজটা ঠিক থাকে। অবশ্যই দোয়া চাওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু এটাই মেইন আসলে এখন আপাতত। একটু সামনে এটাও কার্ল করে দিই, চলেন। ছোট চুল তো ভালোই লাগবে। সবগুলো চুল কাট করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার একটা লাইভ সেশনে অনেক লেট হয়ে যাবে। আই ডোন্ট নো আপনারা কি জয়েন করবেন কিনা, সবাইকে রিকোয়েস্ট করবো একটু জয়েন করার জন্য। তো
তোমার কাছে সাজার শখ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করো যাতে খুব সুন্দর ওদের জন্য একটা স্টুডিও দিয়ে ফেলতে পারি এন্ড ক্লাসেস গুলো স্টার্ট করতে পারি। অনেক দিন ক্লাস নেই না, আমাকে পাগল বানায় ফেলতেছে অনেক আপুরা, আপু ক্লাস কবে নিবা, ক্লাস কবে নিবা। একটু টানা টানা দুল পড়লেও সুন্দর লাগতো কিন্তু, মানে একটু বড় বড় দুল পড়লে। আর দুই একটা করে কি বলেন দেখি, কমেন্ট সেকশনটা সরাই দিই। অনেকদিন পর মারিয়া আপু, থ্যাংক ইউ আপু। নোটিফিকেশন আপু যায় না আমার, নোটিফিকেশন যাদের কাছে যায় না তারা আমার পেজটা আবার আনফলো করে আরেকবার ফলো করে দিয়েন, আবার আনফলো করে চলে যায় না, আনফলো করে ফলো করে দেন প্লিজ, ঠিক আছে? তাহলে হয়তো বা নোটিফিকেশনটা যাবে। এই কার্ডটা একটু হারাই ফেলছে, নিজের শেপটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ এবার ঠিক আছে। আই উইশ এখন সবগুলো চুল কার্ল করতে পারতাম। লিপস্টিক হচ্ছে ইউজ করছি জেফ্রি স্টারের সেলিব্রিটি স্কিন ইউজ করছি, তারপরে হচ্ছে বিউটি গ্লাসডের লিপ লাইনার ইউজ করছি, পিঙ্ক ফ্ল্যাশের একটা ইউজ করছি, সবকিছু মিলাই জিলাই ইউজ করছি। আসলে গাইজ তোমরা এখন কোত্থেকে আসতেছো? দিস ইজ আনফেয়ার টোটালি। আমি এতক্ষণে চলে যাব, তোমরা আসতেছো। যাই হোক, যারা আসতেছো সবাইকে আবার আমার নেক্সট লাইভে ওয়েলকাম জানাচ্ছি। চুলগুলো একটু কার্ল করেই ফেলি, অলমোস্ট আই এম লেট, আই এম অলরেডি লেট, সো ইয়া চলেন একটু করে, হ্যাঁ অন্তত সামনের চুলগুলো একটু কার্ল করে নিলাম। আর এগুলাকে একদমই লুজ মার্কা করে করে ফেলি। চলেন লেন্স ফ্রম ডেইলি শপার্স আউট। কার্লার কিনে ফেলবো বুঝছি, কার্লের এত শখ, চুল তো এমনিও নাই অমনেও নাই, যা আছে কপালে থাকবে, না থাকলে না থাকবে, টাকলা হয়ে যাবো। কি উল্টা পাল্টা করতেছি আমি জানি না। হয়েছে, এখন যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। যদি এই সাইডে একটু ক্রাউনে মানে ইয়ে হলে ভাল লাগতো, বাট এখন সময় নাই। সুন্দরীগণ, থ্যাংক ইউ সো মাচ লাস্টেও যারা জয়েন করেছো সবাইকে। আজকে লাইভে সব যা কিছু ইউজ করেছি এভরিথিং ইজ ফ্রম তাশাস মেকআপ আর্টিস্ট্রি, এবং মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলো দেখাইছি যেগুলো আসলে নিতেই হবে, না নিলে বুঝবা না কেন আপু এত জোর দিয়ে বলছি। গোলাপটা কি লাগাবো কি বলেন আপনারা? ঈদে হেয়ার কালার করবে না? না হেয়ার কালার আর করবো না, হেয়ার কালার করে চুলগুলো তো বাদই দিয়ে দিচ্ছি, জানি না করবো কিনা, আমি তো বেহায় আছি, করতেও পারি কিন্তু মানে ইচ্ছা নাই। এখন বুঝতেছি চুলে একটা মানে পাত্তা পাইতেছি না আপনাদের, এখন চুলে গ্রিন কালার করতে হবে, গ্রিন কালার করবো, টিকটক শুরু করে দিব, আর কিছু নাই কপালে। কারণ আমি তো ঝগড়াঝাটি করতে পারি না মানুষের সাথে, করলেও বাসার মানুষের সাথে পারি, বাইরের মানুষের সাথে পারি না, কাইন্ডা দিই। আম্মুই জন্য মাঝে মাঝে বলে খালি তো পারো আমার সাথে, আমার সাথেই তো খালি পারো। আমি হ্যাঁ তোমার সাথে পারি, আর কারোর সাথে তো পারি না, কি করবো? মানে আম্মুর সাথে আমার সব রাগ দেখাই আমি, কারণ ভালোই লাগতেছে ফ্লাওয়ারটা, কি বলেন? ওকে ফাইন। আল্লাহ এখন হাতটা পড়ে যেত। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ।
স্ট্রেটনার দিয়ে কার্ল সুন্দর হয়, কিন্তু যেহেতু এটা রাউন্ড মাথার না, তাই দেখা যায় হালকা একটু ইয়ে হয়, একটু প্রবলেম হয়ে যায়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। হ্যাঁ, নেক্সট লাইফটা প্লিজ জয়েন করে ফেলেন। আজকে যা যা ইউজ করছি সব কিছু আপনারা দেখতে পারবেন। লাইফটা আপাতত শেষ করে দিই। আজকে সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাতাশা মেকআপ আর্টিস্ট্রিতে, তাদেরকে ভিজিট করবেন। প্রোডাক্টগুলো পারচেস করতে হলে লাইফটা এখন শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।